আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আবারও আবদুল্লাপুর থেকে জসীমউদ্দিন পর্যন্ত অংশের সর্বশেষ অবস্থা দেখাবো। এদিকে কিছু অংশের কাজের অগ্রগতি হয়েছে। বিশেষ করে আবদুল্লাপুর অংশে গার্ডার উত্তোলন অনেকটাই এগিয়েছে এই কয়েকদিনের মধ্যে। এছাড়াও কিছু অংশে নতুন পিলারের কাজ হয়েছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছাড়াও তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ ডাবল লাইনের কিছু কাজেরও অগ্রগতি হয়েছে। আজকে আপনাদের সেই সকল অংশের কাজই দেখাবো। আমি এখন রয়েছি আবদুল্লাপুর অংশে। আমার ঠিক সামনেই একটি ইয়ার্ড তৈরি করা হয়েছে, যাতে করে এখান থেকে দ্রুত কাজ করা যায় এবং মালপত্র নেওয়া যায়। পূর্বে 4টি ইয়ার্ডে কাজ করা হতো, এটি নতুন যুক্ত করায় এটি হচ্ছে 5ম ইয়ার্ড। আর সামনের এই সেই ভবন, যার ছাদের উপর দিয়েই গার্ডারগুলো স্থাপন করা হয়েছে। গত সপ্তাহে যখন এসেছিলাম তখন এই স্থানে গার্ডার স্থাপন করা হয়নি। এবার এসে দেখতে পাচ্ছি এখানে গার্ডার স্থাপন করা হয়েছে। এখানে যতগুলো পিলার এবং পিলার ক্যাপ তৈরি করা হয়েছে তা সবগুলোতেই গার্ডার স্থাপন করা শেষ। এর পরবর্তী অংশে যেহেতু কিছু জায়গায় পিলারের কাজ বাকি রয়েছে, তাই এর পরের অংশের গার্ডার স্থাপন করতে বেশ কিছুটা সময় লাগবে। এই পিলারের পরবর্তী অংশে কয়েকটি পিলারের কাজ এখনও বাকি রয়েছে। বর্তমানে বাকি থাকা পিলারের কাজও শুরু হয়েছে, তবে এই অংশে এখনও কাজ শুরু হয়নি। কাজ শুরু হয়েছে জসীমউদ্দিন এলাকায়। ওই স্থান থেকে যে সকল জায়গায় পিলারের কাজ বাকি ছিল সেসব জায়গায় পিলার তৈরি করার কাজ শুরু হয়েছে। এই স্থানে 3টা পিলার তৈরির কাজ এখনও বাকি রয়েছে। খুব শীঘ্রই এয়ারপোর্ট অংশে যাব, এয়ারপোর্ট অংশের কাজও দেখাবো। এছাড়াও আবারও আবদুল্লাপুর থেকে বাইপাইল পর্যন্ত অংশ যাব, সেখানের ভিডিও দেখাবো। আরও একটি অংশ যুক্ত করছি, সেটা হচ্ছে এই অংশে বিভিন্ন স্থানে নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলা হচ্ছে। বিভিন্ন স্থানে কেউ ব্যাডমিন্টন খেলছে, কেউ বা ফুটবল খেলছে। রেল লাইন দিয়ে হাঁটা বিপজ্জনক, তাই রেল লাইনের উপর দিয়ে না হেঁটে এই ফ্লাইওভারের নিচ দিয়ে হাঁটলে সবচেয়ে ভালো হয়। এখন তো 2টা লাইন, ভবিষ্যতে যখন 4টা লাইন চালু হয়ে যাবে তখন অনেকেই হতভম্ব হয়ে যাবে। যখন রেল লাইনের মাঝখান দিয়ে যাতায়াত করবে অনেকেই অ্যাক্সিডেন্টের শিকার হবে। এই স্থানে দেখতে পাচ্ছি আগে যেমন ছিল অনেকটা তেমনই আছে। এদিকে কাজে এখনও হাত দেওয়া হয়নি। কাজের গতি জসীমউদ্দিন থেকে এর পরের অংশে বেশি, তবে ওই দিক থেকে কাজ হয়ে আস্তে আস্তে এই দিকেই আসবে। গার্ডার উত্তোলনের যন্ত্রটি এখান থেকে সরিয়ে এয়ারপোর্টের দিকেও নিতে পারে। সামনের দিকে রেলের কিছু কাজ বাকি রয়েছে, এদিকেও কাজ শুরু হয়েছে। আগে যখন এদিকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছিল না, তখন এই দিক দিয়ে আমি হাঁটাচলা করেছি। তবে তখন হাঁটতে তেমন কোনো মজা পাওয়া যেত না। এখন এদিকে কাজ হচ্ছে, দেখেও ভালো লাগে। প্রতিনিয়ত অগ্রগতি হচ্ছে, তাই এদিকে আসতেও বেশ ভালো লাগে। আগে যখন বিআরটি প্রকল্পের কাজ জোর কদমে চলছিল তখনও বিআরটি প্রকল্পের ভিডিও করতাম। এখন বিআরটি প্রকল্পের কাজের গতি বেশ কম, তারপর কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে। কাজের গতি ভালো লাগলে ওইদিকেও ভিডিও করব। গতকালকে এয়ারপোর্ট অংশে গিয়েছিলাম, সেদিকে দেখলাম মেট্রো রেল লাইন 1-এর কিছু অংশের কাজ চলছে। একই সাথে বিআরটি প্রকল্পের যে বিআরটি স্টেশন রয়েছে সেখানেও কিছু কাজ হচ্ছে। আর আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের অংশের কাজ তো হচ্ছেই, এছাড়াও এয়ারপোর্ট আন্ডারপাসের কাজও হচ্ছে। তবে ভিডিও করতে পারিনি, 2-1 দিনের মধ্যে আশা করি ভিডিও করতে পারবো। আমি এখন হাউস বিল্ডিং ছাড়িয়ে আজমপুরের দিকে চলে এসেছি। সামনের এদিকেই আগে নির্মাণ সামগ্রী ছিল, সবগুলো এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। সামনের অংশও দেখতে পেয়েছি যে ওদিকেও নির্মাণ সামগ্রী সরানোর কাজ চলছে। এদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ ডিসেম্বরের শেষ দিকে পুরোদমে চালু হবে। আশা করা যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুটির কাজ একসাথে সম্পন্ন হবে।
এই অংশে দেখতে পাচ্ছি উপরের অংশে কাজও শুরু হয়েছে। এদিক থেকে আস্তে আস্তে আবদুল্লাপুরের দিকে কাজ এগিয়ে যাচ্ছে। এই দিকের অংশগুলোতে পিলারের বাকি অংশের কাজ শেষ করার সাথে সাথেই পিলার ক্যাপের কাজও শুরু করে দিবে। শীতকাল হওয়ার কারণে কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না। এই দিকের অংশে গার্ডার উত্তোলন শুরু হলে খুব দ্রুতই গার্ডার বসানো যাবে। পাশে সম্ভবত একটা মসজিদ, তাই এদিকে কাজ একটু দেরি করে করা হচ্ছে। তবে এখানে যখন কাজে হাত দেওয়া হবে খুব দ্রুতই এই অংশের কাজ শেষ করে ফেলা হবে। এই পিলারটিও মাত্র নতুন করা হয়েছে, খুব দ্রুতই এর কাজ শেষ করা হবে। আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন। যারা আমার আগের ভিডিও দেখেননি তারা আমার আগের ভিডিও দেখতে পারেন। আমি এখন রয়েছে জসিমউদ্দিন অংশে, ইনশাআল্লাহ সামনের অংশেরও ভিডিও করব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।